আজকে আমি তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব, আমার ঈদের গল্প। সো হ্যালো গাইস, ভবঘুরে চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, তাই সময় নষ্ট না করে চলো ভিডিওটা শুরু করা যায়। ঈদের দিন খুব সকালে উঠে নতুন পোশাক পরে আমি গিয়েছিলাম হাড়োয়া ঈদগাহ ময়দানে নামাজ পড়তে। আর তারপর নামাজ কমপ্লিট করে হাজার হাজার মানুষের সাথে আমিও কিন্তু হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে মিষ্টি মুখ করার পর আমরা সবাই একটু ফটো শুট করছিলাম। কেমন লাগলো ফটোগুলো কমেন্টে কিন্তু জানিও। তো ঈদের দিন আমরা কিন্তু সেজে গুজে বের হয়েছি বাইক নিয়ে আসছি, আর আমার পেছনে রয়েছে গ্রহণ, আর পাশে দেখতে পাচ্ছ আরো দুটো টিম মেম্বার চলে এসেছে। আমরা একজনের জন্য ওয়েট করছি, তো ও আসলে কিন্তু আমরা বেরোবো কলকাতার দিকে। এখনো এক্সাক্ট কোথায় যাচ্ছি সেটা কিন্তু ঠিক হয়নি, যেতে যেতেই ঠিক হবে। তো আমরা কিন্তু এখন রায়গাছি মসজিদের সামনে রয়েছে, আসলে নামাজটা এখানে পড়লাম। এবার এখান থেকে কোথায় যাবো এখনো কিন্তু ওরা আমাকে বলেনি, তো দেখা যাক ওরা আমাকে কোথায় নিয়ে যায়। অ্যাকচুয়ালি এটা টোটালটাই আমাকে একটা সারপ্রাইজ মনে হচ্ছে। সো লেটস গো এবং দেখা যাক সেখানে কি কি রয়েছে। শুভ, আমরা এখন কোথায় যাচ্ছি সেটা একটু যদি আমায় বলতে। এটা তোমার জন্য সারপ্রাইজ আছে, গেলে দেখো। তারপর শহরের চওড়া রাস্তার উপর দিয়ে আমরা খুব সাবধানের সাথে যাচ্ছিলাম, কারণ ঈদের দিন প্রচন্ড ভিড় থাকে রাস্তাগুলো। এভাবেই কিছুক্ষণ চললো সাবধানে বাইক চালানো। তারপর লক্ষ্য করলাম একটা বড় দল বিভিন্ন পতাকা উড়িয়ে কোথায় যেন যাচ্ছিল, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। তারপর দীর্ঘ পথ পার করার পরে আমি লক্ষ্য করলাম আমরা চলে এসেছি মিলেনিয়াম পার্ক। ঘুরতে ঘুরতে আমরা কিন্তু চলে এসেছি এখন মিলেনিয়াম পার্কের মধ্যে। আর এখানে আমি ফার্স্ট টাইম এসেছি, আর আমাকে কিন্তু এখানে নিয়ে এসছে শুভ আর রাজবিকাশী, ওরা আগে এসছে। আমি এখানে ফার্স্ট টাইম আসলাম, তো রাস্তাঘাট অত চিনতাম না। তো তোমাদেরকে এখানকার দৃশ্যটা একবার ঘুরিয়ে দেখাই, চলো। তো মিলেনিয়াম পার্কের মধ্যে কিন্তু প্রচুর প্রচুর লোক এসছে, আমরা দেখতে পাচ্ছি। সবার প্রাইভেসি নষ্ট করা উচিত নয়। তারপর হুগলি নদীর ধারের এই মনোমুগ্ধকর পরিবেশে আমরা কিন্তু সময় কাটাচ্ছিলাম। তারপর একই জায়গায় দাঁড়িয়ে না থেকে হাঁটতে হাঁটতে আমরা একটু সামনের দিকে গেলাম, দেখতে যে সেখানে আরো কি সুন্দর জিনিস দেখার রয়েছে। হুগলি নদীর ওপর দিয়ে বয়ে যাওয়া বড় বড় জেটিগুলোতে করে তোমরা কিন্তু হাওড়া স্টেশন পর্যন্ত পৌঁছতে পারো, যেটাও খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স। তো এখানে এসে কিন্তু ওরা ফটো তুলতে ব্যস্ত, আর চারিদিকের অ্যাটমসফিয়ারটা খুব দারুণ লাগছে। বিকেএসটি ইভিনিং এ যে সমস্ত লাইট গুলো রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে জ্বলে উঠছে। আর এখানে আমরা বেশিক্ষণ থাকবো না, কারণ কি আমাদেরকে যেতে হবে আবার বাড়িতে। সবাই বাইক নিয়ে এসেছি। একটু দেখাই, ওয়াও খুব সুন্দর লাগছে কিন্তু, তোমরা দেখো। তো হাঁটতে হাঁটতে কিছুটা ভিতরে এসেছি, আর তোমরা যদি আমার ব্যাক সাইডে লক্ষ্য করো একটা স্ট্যাচু রয়েছে, ওটা রানী রাসমণির একটা স্ট্যাচু, যেটা কিন্তু এর মধ্যেই অবস্থিত মিলেনিয়াম পার্কের মধ্যে। তোমরা আসলে কিন্তু ওটা দেখতে পাবে। আর এর মাঝখানে একটা কিন্তু বসার একটা জায়গা করে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। অসাধারণ লাগছে। তোমরা যদি এখানে আসলে কিন্তু বসতে পারবে। হাঁটতে কিন্তু পুরো টিম ক্লান্ত হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ওরাও কিন্তু এই সুন্দর জায়গাটাতে একটু বসলো। হ্যাঁ, সন্ধ্যে 6:30টার পর পার্কটা বন্ধ হয়ে যায়, তাই আমরা হাঁটতে হাঁটতে বাইরের দিকে আসছিলাম। আমরা এখানে কিন্তু একটা করে রোল নিয়েছি, সবাই এখানে খাচ্ছে। যতবারই হাওড়া গিয়েছি এই ব্রিজটাকে দেখে মনে হতো যে এখানে বাইক চালালে কেমন হয়। সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু আগের দিন কমপ্লিট হয়ে গেল। খুবই অসাধারণ অ্যাস্থেটিক একটা ব্যাপার। তারপর কলকাতা ছাড়িয়ে আমাদের বাড়ির রাস্তার ধারে সাজানো সুন্দর লাইটগুলো দেখতে খুবই দারুণ লাগছিল। ঈদের মরশুমে এরকম সুন্দর করেই কিন্তু ডেকোরেশন করা হয় রাস্তার ধারগুলো। তো ফাইনালি আমরা ব্লগের লাস্ট পর্যায়ে চলে এসেছি, বাড়ির পথে। এখন আমরা কুটুমবাড়ি রেস্টুরেন্টে চলে এসেছি, আর এই যে ভাঁড়ের চা নিয়েছি, এটা খেতে খেতে আজকের ব্লগটা এখানে শেষ করা হবে। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।